আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ বাংলা চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সাথে দ্বিতীয় দফায় আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল এখন পাকিস্তানে। ব্যর্থ হলে আবারও চালানো হবে ভয়াবহ হামলা বলে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু কর্মকাণ্ড নিয়ে কথা বলার কে? তাদের নিজেরই তো পরমাণু অস্ত্র আছে বলে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে তেহরান। ব্যাপক শক্তি নিয়ে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। হামলা আসলে শুধু প্রতিরোধ নয়, করা হবে পাল্টা হামলা বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের সেনাপ্রধান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের হয়ে বিবৃতি না দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ার কারণে বাংলাদেশি কোনো তেলবাহী জাহাজ পার হতে দেওয়া তো হচ্ছে না হরমুজ প্রণালীতে। এদিকে ট্রাম্পের হুমকির বিপরীত অবস্থান নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। বলেছে দ্বিতীয় দফায় যুদ্ধ হলে ইরানের পাশে সব সময় থাকবে তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনাকে সামনে রেখে হঠাৎ করেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন প্রতিনিধি দল এখন পাকিস্তানে অবস্থান করছে, আর এই বৈঠককে ঘিরে স্পষ্ট হয়ে গেছে এটা শুধু আলোচনা নয়, বরং একটা চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোনোর চেষ্টা। শুরু থেকেই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান শক্ত করে রেখেছে। জানিয়ে দেওয়া হয়েছে আগের মতো দীর্ঘসূত্রতা এবার আর চলবে না। নির্দিষ্ট কিছু শর্ত মানতেই হবে, না হলে পরিস্থিতি খুব দ্রুত অন্যদিকে মোড় নিতে পারে। কূটনৈতিক ভাষার আড়ালে চাপটা এবার অনেক বেশি স্পষ্ট। এই অবস্থায় সরাসরি হুঁশিয়ারি এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তিনি জানিয়ে দিয়েছেন এই আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানের ওপর চালানো হবে ভয়াবহ হামলা। এমন বার্তা দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয়। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও এর মধ্যে আরও অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রস্তুতি জোরদার করা হচ্ছে, আর কূটনৈতিক টেবিলের পাশাপাশি যুদ্ধের সম্ভাবনাও সমানভাবে সামনে চলে এসেছে। সবকিছু মিলিয়ে একটা অদৃশ্য চাপ তৈরি হয়েছে পুরো অঞ্চলে। ইরানের দিক থেকেও নীরবতা নেই। তারাও নিজেদের অবস্থান থেকে পিছু হটার ইঙ্গিত দেয়নি, বরং বিভিন্ন মাধ্যমে শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন সবকিছু নির্ভর করছে এই বৈঠকের ফলাফলের ওপর। যদি কোনো সমঝোতা না হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মাঝেই এবার সরাসরি পাল্টা জবাব দিয়েছে তেহরান। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সমালোচনাকে একেবারে অগ্রাহ্য করে ইরান জানিয়ে দিয়েছে এই বিষয়ে কথা বলার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যারা নিজেরাই বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুত করে রেখেছে তারা অন্য একটি দেশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছে, এটা সম্পূর্ণ দ্বিমুখী আচরণ। এই অবস্থানকে সামনে রেখেই তারা যুক্তরাষ্ট্রের সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে। এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের চাপ মেনে নিতে প্রস্তুত নয়, বরং তারা নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও চাপ কমার কোনো লক্ষণ নেই, বরং আগের মতোই কঠোর অবস্থান বজায় রেখে তারা ইরানের উপর কূটনৈতিক এবং সামরিক দুই ধরনের চাপই অব্যাহত রাখছে। এই পাল্টাপাল্টি অবস্থান এখন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আলোচনার টেবিলে সমাধান খোঁজার চেষ্টা চললেও বাস্তবে দুই পক্ষের অবস্থান ক্রমেই দূরে সরে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এখন দেখার বিষয় এই উত্তেজনার মাঝে কোনো সমঝোতার পথ বের হয় কিনা, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকেই এগিয়ে যায়। ব্যাপক সামরিক শক্তি নিয়ে দ্বিতীয় দফায় সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। প্রতিটি ঘাঁটিতে সতর্কতা বাড়ানো হয়েছে। বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায়। যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম এমন অবস্থানেই রয়েছে তারা। ইরানের সেনাপ্রধানের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, এবার আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকা হবে না। কোনো ধরনের হামলা এলে তা প্রতিহত করার পাশাপাশি তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার পরিকল্পনাও প্রস্তুত রয়েছে। এই বার্তা দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পরিস্থিতি যেদিকে গড়াবে সেভাবেই জবাব দেবে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্র পথেও নজরদারি বাড়ানো হয়েছে।
গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে যাতে হঠাৎ কোনো আক্রমণ এলে তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়। এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে ইরান এখন আর কোনো ধরনের চাপে পিছু হটার পথে নেই, বরং তারা আগেভাগেই নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছে, যাতে যে কোনো সংঘাতে তারা সরাসরি জবাব দিতে পারে। অন্যদিকে এই প্রস্তুতি পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে, কারণ এমন পরিস্থিতিতে সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের পদক্ষেপ দেখা যেতে পারে, আর সেই পদক্ষেপই নির্ধারণ করবে সামনে কি অপেক্ষা করছে, আরও সংঘাত নাকি শেষ মুহূর্তে কোনো সমাধান। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার সরাসরি প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে বাংলাদেশের ওপর। হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো আটকে যাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশের জ্বালানি খাতে। পরিস্থিতি দিন যত যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে এবং অনিশ্চয়তা বাড়ছে। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা এসেছে, বাংলাদেশ তাদের পক্ষে অবস্থান না নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের জাহাজগুলো এই গুরুত্বপূর্ণ রুটে এখন বাধার মুখে পড়ছে। এতে কূটনৈতিক সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পথ দিয়েই দেশের অধিকাংশ জ্বালানি আমদানি হয়। এই রুট বন্ধ হয়ে গেলে সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে এবং এর প্রভাব দ্রুত দৃশ্যমান হতে পারে। এই পরিস্থিতিতে জ্বালানি আমদানির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিকল্প পথ ব্যবহার করতে হলে সময় বেশি লাগবে, আর এতে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ পড়বে। একই সাথে পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতেও প্রভাব পড়তে পারে, কারণ তেলের সরবরাহ ঠিকমতো না থাকলে এসব খাত স্বাভাবিকভাবে চলতে পারবে না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সমাধান না এলে সামনে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে দেশকে, এবং সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়তে শুরু করবে। এদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারির বিপরীতে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। তারা প্রকাশ্যেই ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, এই সংকটে ইরান একা নয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চীনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে একতরফা চাপ সৃষ্টি করা হলে তারা তা মেনে নেবে না। একই সঙ্গে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। রাশিয়াও শক্ত অবস্থান নিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বড় আঘাত এলে তারা চুপ করে বসে থাকবে না, বরং সরাসরি সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, এই সংঘাত ছড়িয়ে পড়লে এর জবাবও সমানভাবে দেওয়া হবে। অন্যদিকে উত্তর কোরিয়াও একই সুরে কথা বলেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হলে ইরানের পাশে তারা সব সময় থাকবে এবং প্রয়োজনে সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে। এই ঘোষণাগুলো একসাথে মিলিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এতে করে সম্ভাব্য সংঘাত আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। সব মিলিয়ে এখন আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, আর এই অবস্থানগুলোই ঠিক করে দেবে সামনে সংঘাত আরও বাড়বে নাকি শেষ মুহূর্তে কোনো সমাধানের পথ তৈরি হবে।